গত ক্লাসে আমরা স্ট্যাটিস্টিক্স এর ইন্ডেক্স নাম্বার শুরু করেছিলাম। প্রাইস ইন্ডেক্স এর একটা ম্যাথ আমরা করেছিলাম, তাই তো? আচ্ছা, গত ক্লাসে নতুন শুরু করার আগে গত ক্লাসে আমরা কি করেছিলাম, আমরা আর একটু মেমোরাইজ করে আসি, একটু পিছন থেকে আসি একটু, হ্যাঁ। সেটা হচ্ছে ইন্ডেক্স নাম্বার হচ্ছে, আমি বলেছিলাম যে দুইটা ডিফারেন্ট সময়ে মানুষের আহ, বিভিন্ন জিনিসের দাম, মূল্য, তারপরে মানুষের জীবনযাত্রার খরচ বা ইনকামের যে পরিবর্তন হয়, এই পরিবর্তনকে যখন আমরা নিউমেরিক্যাল ওয়েতে বা স্ট্যাটিস্টিক্যাল মেথড, স্ট্যাটিস্টিক্যাল ওয়েতে যখন আমরা প্রকাশ করি, সেটাকে তখন বলা হয় হচ্ছে ইন্ডেক্স নাম্বার। এখন এটা, এই ইন্ডেক্স নাম্বার আমরা সাধারণত উম, কিসের কিসের পরিবর্তনের ক্ষেত্রে দেখাই? সাধারণত মূল্যের পরিবর্তনের ক্ষেত্রে, যেটাকে আমরা বলি হচ্ছে প্রাইস ইন্ডেক্স, যেটা আমি গত ক্লাসে করেছিলাম। মূল্যের যে পরিবর্তন, দুইটা ডিফারেন্ট পিরিয়ডে মূল্যের যে পরিবর্তন হয়, এই মূল্যের পরিবর্তনকে বলা হয় হচ্ছে প্রাইস ইন্ডেক্স। ওকে, দুইটা ডিফারেন্ট পিরিয়ডে খরচে, মানুষের জীবনযাত্রার খরচের যে পরিবর্তন হয়, সেটাকে বলা হয় হচ্ছে লিভিং ইন্ডেক্স। আর রিয়েল ইনকাম বলা হয় কি, মানুষের দুইটা ডিফারেন্ট পিরিয়ডে ইনকামের যে চেঞ্জ হয়, এই চেঞ্জটাকে বলা হয় হচ্ছে রিয়েল ইনকাম। ওকে। আর আমরা গত ক্লাসে করেছিলাম হচ্ছে প্রবলেম নাম্বার ওয়ানটা, আজকে এই ম্যাথেরই বাকি একটা অংশ করে করবো, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, স্ট্যাটিস্টিকটা আজকে পেয়ে যাওয়া তোমরা, হ্যাঁ। গত ক্লাসে দেওয়া হয়নি এটা, আজকে তোমরা ইনশাল্লাহ পেয়ে যাবা ক্লাস শেষে, ভিডিওর সাথে সাথে পিডিএফটা পেয়ে যাবা। আচ্ছা, দেখো, আমরা প্রবলেম নাম্বার ওয়ানটা আমরা আরো একবার একটু পড়বো। কি বলেছিল? ফ্রম দ্য ফলোইং ডাটা ক্যালকুলেট ফিশার্স আইডিয়াল প্রাইস ইন্ডেক্স অ্যান্ড ভেরিফাই দ্য টাইম রিভার্সাল টেস্ট অ্যান্ড ফ্যাক্টর রিভার্সাল টেস্ট, তাই তো? আচ্ছা, ফিশার্স এর প্রাইস ইন্ডেক্স, আমরা প্রাইস ইন্ডেক্স করছিলাম কোনটা? আমরা জানি যে প্রাইস ইন্ডেক্সের তিনটা ফর্মুলা, আমরা আরো ফর্মুলা আছে, বাট আমরা লিখছিলাম তিনটা, তিনটা থেকে একটা ছিল ল্যাস পেয়ার, একটা ছিল প্যাচে, আর একটা ছিল হচ্ছে ফিশার। তো আমরা করেছিলাম কোনটা? আমরা হচ্ছে ল্যাস পেয়ার্স না, ফিশার্স, প্যাচেসও না, আমরা ফিশার্স এর ফর্মুলাটা করেছিলাম। কিভাবে করেছিলাম? ফিশার্স এর ফর্মুলা এই যে অ্যাপ্লাই করেছিলাম এখানে। এখানে চারটা মান লাগতো আমার। এই যে দেখো, P0, Q0, PN, QN, অর্থাৎ বেজ ইয়ারের প্রাইস এটা, বেজ ইয়ারের কোয়ান্টিটি এটা, বেজ কারেন্ট ইয়ারের প্রাইস এটা, কারেন্ট ইয়ারের কোয়ান্টিটি এটা। এই যে চারটা আইটেম দিয়ে আমরা প্রথমে, এই যে চারটা আইটেম আমরা লিখেছিলাম এখানে, P0, Q0, PN, QN, দেন এখানে চারটাকে গুণ করে, এই যে বিভিন্ন ভাবে গুণ করেছিলাম। এই যে সূত্রে যে চারটা গুণফল লাগে, আমার একটু খেয়াল করে দেখি, এই চারটা গুণফলে আমরা এখানে লিখেছিলাম PN, Q0, P0, Q0, PN, QN, আর P0, QN, এই চারটা, তাই তো? তো এখন এটা করে আমরা অ্যান্সার পেয়েছিলাম 121.79%, তাই তো? এই পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে? এই যে 121.79%, এই পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে? আমার মনে হয় না সমস্যা আছে, আশা করি সবার এখানে ক্লিয়ার আছে। আমরা আজকে করব হচ্ছে টাইম রিভার্সাল টেস্ট। আমাদের এখানে দুইটা টেস্টের কথা বলছি এখানে, দেখো, টাইম রিভার্সাল টেস্ট এন্ড ফ্যাক্টর রিভার্সাল টেস্ট। মনে রাখবা, প্রাইস ইন্ডেক্সে যদি ম্যাথ আসে, প্রাইস ইন্ডেক্স থেকে যদি ম্যাথ আসে, তাহলে টাইম রিভার্সাল টেস্ট এবং ফ্যাক্টর রিভার্সাল টেস্ট দুইটাই আসার সম্ভাবনা আছে। হ্যাঁ, টাইম রিভার্সাল টেস্টও আসতে পারে, ফ্যাক্টর রিভার্সাল টেস্টও আসতে পারে, এটা একটু মনে রাখবো আমরা, হ্যাঁ। সাথে সাধারণত 10 মার্কসের ম্যাথ আসলে দুইটাই আসে, প্রাইস ইন্ডেক্সে ফিশার্স এর সাথে টাইম রিভার্সাল এবং ফ্যাক্টর রিভার্সাল। ওকে। আচ্ছা, এখন আমরা একটু দেখি টাইম রিভার্সাল টেস্ট। একটু দেখো, এই যে আমরা এখানে লিখছি, আমি এখানে, এখান থেকে আমরা একটু দেখবো কি বলছে। টাইম রিভার্সাল টেস্টের বাংলা হচ্ছে সময় উল্টিকরণ পরীক্ষা। সময় উল্টিকরণ পরীক্ষা, আচ্ছা আচ্ছা। একটু খেয়াল করি তো, আমি তোমাদের, এই যে দেখো, এই যে চারটা জিনিস নিয়ে আমরা কাজ করেছি না, বেজ ইয়ার, কারেন্ট ইয়ার, আর পি আর কিউ, এই চারটা জিনিস নিয়ে কিন্তু আমরা কাজ করেছি। আচ্ছা, এই যে জিরো আর এন দ্বারা কাকে নির্দেশ করে, নির্দেশ করে কাকে এখানে ইন্ডিকেট করে? দুইটা নির্দিষ্ট বছরকে ইন্ডিকেট করে না? একটা হচ্ছে বেজ ইয়ার, আর একটা হচ্ছে কারেন্ট ইয়ার, নির্দিষ্ট দুটো সময়কে ইন্ডিকেট করে, তাই তো? এখন এর মধ্যে জিরো এবং এন, এই দুইটা হলো টাইম,
এই যে অর্থাৎ কারণ কি বলতে পারি, আমি কিন্তু এটাই বললাম যে 0 এবং n দ্বারা আমরা দুইটা নির্দিষ্ট সময়কে ইন্ডিকেট করা হয়। এটা তো সময়কে আমরা বলি টাইম, দুটা বছর মানে কি দুটা সময়। আর পি এবং কিউ দ্বারা কাকে ফ্যাক্টর তৈরি করা হয়, এই পি এবং কিউ কে বলা হয় ফ্যাক্টর। তাহলে এই 0 এবং n কে বলা হয় হচ্ছে টাইম, আর পি আর কিউ কে বলা হয় হচ্ছে ফ্যাক্টর। মনে থাকবে এই দুইটা হচ্ছে ফ্যাক্টর আর এই দুইটা হচ্ছে টাইম। মনে থাকবে সবার? ওকে, তাহলে তো এই টাইম রিভার্সাল টাস্ক মানে কি? বাংলা হলো সময় উল্টিকরণ। তার মানে সময় উল্টিকরণ বলতে কাকে উল্টাতে হবে বলতো? বেজ ইয়ার এবং কারেন্ট ইয়ার, অর্থাৎ 0 এবং n কে উল্টাতে হবে। কিভাবে একটু দেখো। এই যে দেখো, টাইম রিভার্সাল টেস্টে সময়কে উল্টাই দিতে হয়। কাকে? সময়কে উল্টে দিতে হয়। কিভাবে? অর্থাৎ বেজ ইয়ার, আমাদের সময় দুইটা এখানে, বেজ ইয়ার আর কারেন্ট ইয়ার। অর্থাৎ বেজ ইয়ারের জায়গায় কারেন্ট ইয়ার এবং কারেন্ট ইয়ারের জায়গায় বেজ ইয়ার কে বসাতে হবে। বিষয়টা কেমন? এই যে সূত্র দেখো, আমাদের ফিশার্স যে ফর্মুলা, এতটুকু না আমাদের ফিশারের ফর্মুলা দেখো তো। আমি একটু মার্ক করে দিই। ফিশার্স এর ফর্মুলা কিন্তু আমাদের এতটুকু, তাই না? এই ফিশার্স এর ফর্মুলার এই যে প্রথম পার্ট আমি যতটুকু মার্ক করছি এইটা এতটুকু, এই যে এটা হচ্ছে আমার ফিশার্স এর ফর্মুলা কিন্তু এতখানি ছিল। ঠিক এই সূত্রটাকে উল্টা এটার সাথে গুণ দিব। এই যে দেখো, উল্টায় গুণ দিব আমরা এটাকে। কিন্তু উল্টাবো কাকে? একটু খেয়াল করব। উল্টাবো কাকে? উল্টাবো আমরা সম্পূর্ণ সূত্রটাকে উল্টাবো না। কাকে উল্টাবো? টাইমকে উল্টাবো। এই যে টাইম রিভার্স করব, তার মানে বেজ ইয়ারের জায়গায় কারেন্ট ইয়ার, কারেন্ট ইয়ারের জায়গায় বেজ ইয়ার। তার মানে বেজ ইয়ারকে আমরা কি বলি? 0, তাই না? তাহলে 0, বেজ ইয়ারকে বলি আমরা 0, আর কারেন্ট ইয়ারকে কি বলি আমরা? n, তাই না? n, তাহলে কি দাঁড়ায় বিষয়টা দেখো তো। দেখো তো, সবাই কি ক্লিয়ার এটা? বেজ ইয়ারের জায়গায় কারেন্ট ইয়ার এবং কারেন্ট ইয়ারের জায়গায় বেজ ইয়ার। তার মানে কি? 0 এর জায়গায় এই যে দেখো, 0 এর জায়গায় n এবং n এর জায়গায় 0। সবাইকে এতটুকু ক্লিয়ার? তোমরা কি আমার ম্যাথ বুঝতেছো না? কথা বলতে হবে একটু। হ্যাঁ, বুঝতে পারছি। তো বুঝতে জি পারলে ভাই, তাহলে, বুঝতে পারছি। বুঝতে পারলে আমি জিজ্ঞাসা করছি ক্লিয়ার কিনা, তারপর ম্যাথে একটু রিপ্লাই করতে হবে কষ্ট করে। ক্লাসের সিস্টেম একটু তো জানা, একটু একটু বোঝা উচিত যে আমি কথা বলছি, একটা প্রশ্ন করছি, আগেও দু একটা প্রশ্ন করছি, তোমরা কোনো রিপ্লাই করো। চেষ্টা করবে একটু রিপ্লাই করার জন্য, হ্যাঁ? তোমরা যখন প্রশ্ন করো আমি তো উত্তর দিই। তোমাদের সমস্যা হলে আমি প্রশ্ন করলে উত্তর দিই। আমার প্রশ্ন করলে কেন তোমরা উত্তর দিবা না? অবশ্যই দিবা। তাহলে এই যে সূত্র, ফিশার্সের যে ভাই ফর্মুলাটা, একটু বাইরে ছিলাম তো এই জন্য। আচ্ছা সবার তো সমস্যা না, তোমার না হয় একটু সমস্যা আছে, তুমি বাইরে থাকো, কিন্তু সবার তো একই সমস্যা না। সবাই, কেউ কেউ আছে হয়তো বা ইচ্ছা করে দেয় না উত্তর। ঠিক আছে, ভাইয়া বুঝাচ্ছে, বুঝাক, আমি আমার মতো বুঝিয়ে একটু রেসপন্স করবো। আমি যখন কোনো প্রশ্ন করবো অন্তত একটু উত্তর দেবো যে হ্যাঁ ভাইয়া বুঝছি কি বুঝি নাই। না বুঝলেও সেটা বলতে হবে যে ভাইয়া বুঝি না, আপনার একবার একটু রিপিট করেন, প্রয়োজনে আমি রিপিট করবো আর একবার। ওকে, তাহলে ফিশার যে ফর্মুলাটা আছে এই সেম ফর্মুলাটাকে উল্টাতে হবে। উল্টায় আমরা গুণ করবো এর সাথে, সেম এটাকে আবার সেমটার সাথে গুণ করবো, অর্থাৎ এইটুকুর সাথে এই যে দেখো সবুজ অংশের সাথে আবার এই আকাশী অংশটুকু গুণ করব। কি করে? সময়কে উল্টায়। তার মানে 0 জায়গায় n, একটু খেয়াল করো। এই যে দেখো এখানে ছিল কি, পি এন কিউ 0 ছিল না? হয়ে গেছে কি দেখো, পি এন এর জায়গায় হয়ে গেছে পি 0। পি আর কিউ এর কিন্তু কোনো চেঞ্জ হবে না, পি আর কিউ কিন্তু সেম থাকবে। তাহলে কি পি এন এর জায়গায় হয়ে গেছে পি 0, আর কিউ 0 এর জায়গায় হয়ে গেছে কিউ এন। নিচে দেখো পি 0 কিউ 0 ছিল, হয়ে গেছে কি পি এন কিউ এন। দেখছো, এন আর এন, 0 জায়গায় এন, 0 জায়গায় এন। উপরে কি ছিল? পি এন কিউ এন, হয়ে গেছে পি 0 কিউ 0। নিচে কি ছিল? পি 0 কিউ 0, হয়ে গেছে পি এন কিউ 0 সমান সমান 1। অর্থাৎ এই কাজটুকু, অর্থাৎ এই ক্যালকুলেশনটুকু করে আমাদের অ্যান্সারটা, রেজাল্টটা কত হতে হবে? 1 হতে হবে। তাহলে আমাদের এটা, এই যে 1 হতে হবে, তাহলে আমাদের ধরতে হবে যে অ্যান্সারটা হয়েছে আমাদের, হ্যাঁ? আচ্ছা, তাহলে এই নিচে দুটো লাইন একটু পড়ো, দেখো তো বুঝো কিনা। ওকে, এবার আমরা ম্যাথে চলে যাই ডিরেক্টলি। ওকে, দেখো টাইম রিভার্সাল টেস্ট। ওকে, তাহলে আমরা এই যে দেখো জাস্ট সূত্রটাকে উল্টাইছি। এই যে পি এন কিউ 0, এই যে দেখো সূত্রটাকে উল্টাই দিচ্ছি, হ্যাঁ?
এখানে কি লিখছি একটু খেয়াল করো, 0 pn, অর্থাৎ আমরা এটা লিখছিলাম না, যে দেখো তো, এই যে দেখো ফিশার্স এর ফর্মুলা আমরা এটাই লিখছিলাম কিন্তু, এই যে 0 pn, এটাকে উল্টাইছি সূত্রের মধ্যে, দেখো এই যে মানে এটাকে আমরা সিম্বলটাকে এটা উল্টাই দিছি, 0 pn ইন্টু এই যে সময়টাকে উল্টাই দিছি np0 সমান সমান, এই যে এই মানটা আমরা বসাইছি। সবাইকে এটা আশা করি ক্লিয়ার সবার কাছে, সূত্রটা সবার কাছে ক্লিয়ার। এবার আমরা মান বসাবো। মান কিভাবে জি মানটা ভাই। বসাবো? হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, মানটা হচ্ছে প্রথমে দেখি, এই পর্যন্ত কিন্তু কোনো চেঞ্জ নাই, এতটুকু কিন্তু আমরা আগের মতোই, এই যে দেখো এখান থেকে এই যে সামেশন পি এন কিউ 0, 2648, 2166, 3044, 2512, দেখো এই পর্যন্ত কিন্তু কোনো চেঞ্জ নাই, আগের মতোই। এখন বাকিটুকু কিভাবে দেখো একটু খেয়াল করি। ওকে, এরপরে এখানে মানটা দেখি, আমাদের প্রথমে এখানে কি আছে, P0QN, P0QN এর মান কত একটু দেখি। P0QN, এই যে P0QN কত, 2512, তাহলে এখানে হচ্ছে 2512, এই যে 2512, 2512। হুম, এরপরে PNQN, নিচে কি PNQN, PNQN এর মান কত দেখো, 3046, 3046, এই যে 3046। এরপরে P0Q0 মান কত, 2166, এই যে 2166। PNQ0 লাস্টে, PNQ0 মান কত, PNQ0 মান হচ্ছে 2648। তাহলে আমি কি করলাম, এই মানগুলো এখানে বসাই দিলাম। ওকে, এবার আমরা জাস্ট কি করবো দেখো তো, কাটাকাটি হয়ে যায় না সবগুলো, সবগুলো ভ্যালু দেখো কাটাকাটি হয়ে যাচ্ছে, একটু খেয়াল করে দেখো সবগুলো ভ্যালু, 2648, 2648, 2166, 2166, 3046, 3046, 2512, 2512, সবগুলো কাটাকাটি হয়ে যাচ্ছে, রুট ওভার ওয়ান থাকে, ওয়ান কে রুট করলে ওয়ান, সো দ্য টাইম রিভার্সাল টেস্ট ইজ স্যাটিসফাইড। কারো কোনো প্রশ্ন আছে এই টাইম রিভার্সাল টেস্ট নিয়ে? সবাই কি বুঝছি? না ভাইয়া। জি ওকে, ভাই। জি ভাইয়া। এরপরে সেকেন্ড অপশন, বুঝতে সেকেন্ড আমাকে পারছি। আরো একটা কাজ, থ্যাংক ইউ। ওকে, আরো একটা কাজ করতে বলছি, সেটা হচ্ছে ফ্যাক্টর রিভার্সাল টেস্ট। ওকে, ফ্যাক্টর রিভার্সাল টেস্ট, আমি একটু আরেকটু উপর থেকে আসি তাহলে। আহ আচ্ছা, আমরা ফ্যাক্টর রিভার্সাল টেস্ট, তো টাইম রিভার্সাল হয়ে গেল, ফ্যাক্টর রিভার্সাল টেস্ট। ওকে, ফ্যাক্টর রিভার্সাল টেস্ট। ওকে, ওই জন্য টাইম রিভার্সাল, এই যে ফ্যাক্টর রিভার্সাল টেস্টের বাংলা হচ্ছে উপাদান উল্টিকরণ পরীক্ষা। আমি একটু তোমাদের বললাম না যে আমাদের এখানে জিরো এবং এন, এই যে জিরো এবং এনটা হচ্ছে টাইম, জিরো এবং এন হচ্ছে টাইম, আর পি এবং কিউ হচ্ছে ফ্যাক্টর বা উপাদান। তাহলে আমাকে এখন কি কাকে উল্টাতে হবে, আগে আমরা উল্টালাম টাইমকে, এবার উল্টাবো কাকে, ফ্যাক্টরকে। এই যে দেখো ফ্যাক্টর টেস্টে উপাদানকে উল্টাতে হবে, অর্থাৎ প্রাইসের জায়গায় কোয়ান্টিটি, কোয়ান্টিটির জায়গায় প্রাইসকে বসাতে হবে। তাহলে একটু দেখো, এই যে দেখো ওপিএন 0 pn ইন্টু আগের মতোই, শুধুমাত্র আগে আমরা টাইমকে উল্টাইছিলাম, এবার টাইমকে না উল্টাই দেখো 0 QN, পির জায়গায় কিউ লিখছি। তার মানে সূত্রের মধ্যে যেখানে যেখানে, এই যে দেখো সূত্রের মধ্যে যেখানে যেখানে পি আছে, পির জায়গায় কি লিখবো, পির জায়গায় লিখবো কিউ, আর যেখানে যেখানে কিউ আছে, কিউর জায়গায় লিখবো পি। টি টি। ওকে, এখন এবং তাহলে এখানে দেখো, এই যে দেখো প্রত্যেকটা জায়গায় পি এন কিউ 0 ছিল, দেখো পি জায়গায় হয়ে গেছে কিউ এন, এই যে দেখো কিউ এন, কিউ জায়গায় হয়ে গেছে পি, প্রতিটা দেখো। এখন এইটার অ্যান্সারটা খেয়াল করি, টাইম রিভার্সালের অ্যান্সার যেমন ওয়ান হয়েছিল, ওয়ান বলেছিলাম যে ওয়ান হতে হবে, ওয়ান হলে স্যাটিসফাইড, আর এটার অ্যান্সারটা এটা হতে হবে, এই যে দেখো সামেশন P n Q0 ডিভাইডেড বাই সামেশন P0Q0, PNQN ডিভাইড বাই সামেশন P0Q0। ঠিক আছে, ওকে, এবার আমরা দেখি তাহলে। সমানুপাতিক। হুম, বলো সামেশন অফ, এটা কি সমানুপাতিক চিহ্ন আহ, কোনটা। হ্যাঁ, এটা ইউজ সামেশন, করছে এখানে? সামেশন মানে সমষ্টি, সামেশন মানে সমষ্টি, অর্থাৎ ওই যে মানগুলোকে যোগ করে আমরা যে মানটা পাই, যে আমাদের এই যে দেখো এখানে আহ এই যে, এই যে এখানে এই যে মানগুলোকে যোগ করেছি, দেখো PNQ0 যতগুলো আছে, কয়টা, চারটা মান আছে, পাঁচটা মান আছে, পাঁচটাকে যোগ করলে সামেশন পাইছি, এই চারটা, চার পাঁচটা সামেশন, এটা হচ্ছে সামেশন চিহ্ন, বুঝছো?
জি ভাই, বুঝতে পারছি। ওকে, তাহলে এবার আসি আমরা। আহ তাহলে দেখো 0 pn × 0 qn সমান সমান, এই যে দেখো সামেশন pn q0 সামেশন pn qn। আচ্ছা, এটা দেখো প্রত্যেকটাকে কাকে কাকে, এই যে দেখো পির জায়গায় কিউ, কিউর জায়গায় পি, নিচে পির জায়গায় কিউ, পির জায়গায় কিউ, কিউর জায়গায় পি, পির জায়গায় কিউ, কিউর জায়গায় পি, পির জায়গায় কিউ, কিউ, প্রতিটা দেখো উল্টে গেছে। হ্যাঁ, এবার জাস্ট মানটা বসাবো আবারও আগের মতো। মানটা কিভাবে বসাবো, যে এতটুকু কোনো চেঞ্জ নাই, আগের মতোই দেখো এই যে। এবার এইটুকু দেখি আমরা, এইটুকু, আচ্ছা এইটুকু তোমার কোনো চেঞ্জ নাই, এটুকু কোনো চেঞ্জ নাই। আমরা এবার এখানে দেখবো, প্রথমে আছে কি কিউ এন, যে এটার মান এই পর্যন্ত, আমার কিন্তু কোনো এই পর্যন্ত মান আমার বসানো হয়ে গেছে, এই পর্যন্ত মান আমরা বসাইছি। আমরা এবার এতটুকুর মান বসাবো। ওকে, কিউ এন পি 0, এই মানটা কোনটা দেখো তো, কিউ এন পি 0 কোন মানটা এখানে, কিউ এন পি 0, আবার বলছি কিউ এন পি 0, কিউ এন পি 0 কোনটা, কিউ এন পি 0 এটা না, দেখো তো 2512, কিউ এন পি 0, কিউ এনটা এখানে পরে, যদিও একই কথা, কিউ এন পি 0 একই না, 2512, তার মানে এই যে 2512, 2512। তারপরে নিচে কি আছে, কিউ 0 পি 0, তার মানে পি 0 কিউ 0, এই যে 2166 মানটা দেখে নিয়ে এসো তোমরা প্রয়োজনে। কিউ এন পি এন, তার মানে 3046, এই যে এখান থেকে 3046, কিউ 0 পি এন মানে pn/q0 2648। ওকে, তাহলে আমার এই মানগুলো বসানো হয়ে গেল। ওকে, তাহলে আমরা দুইটা পার্ট করে করলাম একটা। হ্যাঁ, ওকে, এবার আমরা জাস্ট কি করে দেখি কাটাকাটি যাচ্ছে কার কার মধ্যে, একটু দেখে নিই। কাটাকাটি যাচ্ছে হচ্ছে 2648, 2648, এই যে এই কোণার দুইটা, এটা আর এটা, এই কোণা দুইটা, এই দুটা কাটাকাটি যাচ্ছে, তাই তো, এটা হচ্ছে কাটা কেটে যাচ্ছে। আর এখান থেকে 2512, 2512, দুইটা কেটে কেটে যাচ্ছে আমার। হ্যাঁ, এই দুটা কেটে যাচ্ছে, তাহলে থাকলো কি, উপরে 3046 দুইটা থাকলো, তাহলে 3046 কি স্কোয়ার করলাম, এই যে। আর নিচে থাকলে 2166, 2166 কে স্কোয়ার করলাম, তাহলে রুট আর স্কোয়ারে কি হয়, কেটে যায়, কেটে দিছি, 3046 ডিভাইডেড বাই 2166, তাহলে কি হলো, এই যে দেখো 3046 কার মান একটু দেখে আসি আমরা। 3046 দেখি কার মান, সামেশন pn/q(n), এই যে সামেশন pn/q(n), আর নিচে কি আছে 2166 না, 2166 কার মান, সামেশন p0q0 মান, দেখো এই মান দুটো বসে দিয়েছে, এই যে সামেশন pn/q(n) ডিভাইড বাই সামেশন p0q0। সো the factor reversal test is satisfied। এই মানটা যদি আসে, তোমার ম্যাথ ঠিক থাকলে অবশ্যই আসবে মানটা, এই যে এটা যদি আসে তাহলে ধরতে হবে তোমার রেজাল্টটা স্যাটিসফাইড। ওকে, তাহলে টাইম রিভার্সালের অ্যান্সারটা 1 আসতে হবে, আর ফ্যাক্টর রিভার্সালের রেজাল্টটা এই সামেশন pn ডিভাইড বাই সামেশন p0q0 আসতে হবে। pn/q1। হ্যাঁ, এটা ওকে। আচ্ছা, আমরা পরবর্তী ম্যাথে যাব, লিভিং ইন্ডেক্স। আমাদের প্রাইস ইন্ডেক্স এতটুকুই এনাফ। আমি তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি দেখি, আমি শীটটা এখনো রেডি করতে পারি না, প্র্যাকটিসের শীট আছে, ওটা আমি ফরাদ ভাইকে বলবো, যদি পাই দিয়ে দেবো। ওকে, লিভিং ইন্ডেক্স নিয়ে কথা বলবো আজকে। সেকেন্ড, লিভিং ইন্ডেক্স দেখো, প্রাইস ইন্ডেক্স আমরা কি দেখাইছি, দুটো ডিফারেন্ট পিরিয়ডে বিভিন্ন জিনিসের মূল্যের যে পরিবর্তন হয়, কোয়ান্টিটি এবং প্রাইসের যে চেঞ্জ, সেটাকে আমরা বলেছিলাম প্রাইস ইন্ডেক্স। তাই লিভিং ইন্ডেক্স কি কি বলবো আমরা, লিভিং ইন্ডেক্স কে বলবো হচ্ছে আমরা যে দুইটা ডিফারেন্ট পিরিয়ডে মানুষের খরচ, জীবনযাত্রার খরচ, প্রোডাক্ট কস্ট, লিভিং কস্টের যে চেঞ্জ হয়, বসবাসের খরচ যেটা, বা যেটাকে আমরা বলি জীবনযাত্রার খরচ চেঞ্জ, এই খরচ চেঞ্জকেই আমরা যখন পার্সেন্টেজে বা নিউমেরিক্যাল ওয়েতে যখন প্রকাশ করি, সেটাকে বলি কস্ট অফ লিভিং ইন্ডেক্স। প্রাইস ইন্ডেক্সে প্রাইসের চেঞ্জকে দেখাই দুটা ডিফারেন্ট সময়ে। আর যেমন মনে করো তোমার 2015 সালে তোমাদের ফ্যামিলি খরচ যা ছিল, 2022 এসে কি তা আছে, নাই, অর্থাৎ বেজ ইয়ারের তুলনায় কারেন্ট ইয়ারে এসে কি পরিমাণ চেঞ্জ হয়েছে, সেটাই আমরা এখানে দেখাবো লিভিং কস্টের। লিভিং কস্টের সূত্র হচ্ছে, কস্ট অফ লিভিং ইন্ডেক্স সূত্র কি, সামেশন অফ ডব্লিউ আই ডিভাইড বাই সামেশন অফ ডব্লিউ। ডব্লিউ এর ফুল মিনিং এখানে দেখো, ডব্লিউ মানে ওয়েট, যেটাকে বলি ভার, আর ইন্ডেক্স মানে সূচক বা পরিবর্তন, এই ইন্ডেক্সটা হচ্ছে আই। ঠিক আছে, ওকে।
লিভিং ইন্ডেক্সে বেজ ইয়ারের প্রাইস এবং কারেন্ট ইয়ারের প্রাইস নিয়ে কাজ করা হয়। কালকে দেখো ওই যে দেখো একটা কথা, ভালো কথা বলেছে, লিভিং ইন্ডেক্সে বেজ ইয়ারের প্রাইস এবং কারেন্ট ইয়ারের প্রাইস নিয়ে কাজ করা হয়। ঠিক আছে, অর্থাৎ তার মানে এখানে কি বলছে দেখো, এখানে একটু বলছে যে লিভিং ইন্ডেক্সে কোয়ান্টিটি নিয়ে কোনো কাজ করা হয় না। কি নিয়ে কাজ করা হয় না? কোয়ান্টিটি। লিভিং ইন্ডেক্সে কোয়ান্টিটি নিয়ে কোনো কাজ করা হয় না, অর্থাৎ কোয়ান্টিটি কোয়ান্টিটি। লাগে না। আমাদের যেমন প্রাইস ইন্ডেক্সে কোয়ান্টিটি লাগছিল, এখানে কোয়ান্টিটি লাগে না। ওকে, আমরা ম্যাথ দেখলে ক্লিয়ার হবো। 2 নম্বর ম্যাথটা দেখি সবাই। অ্যান ইনকোয়ারি ইনটু দ্য বাজেট অফ এ মিডল ক্লাস ফ্যামিলি ইন কুমিল্লা। বাজেটের একটা কুমিল্লার একটা মিডল ক্লাস ফ্যামিলি, কুমিল্লার একটা মিডল ক্লাস ফ্যামিলির ফ্যামিলি বাজেট দেওয়া আছে, তাদের খরচের তালিকা দেওয়া আছে। বলছে এক্সপেন্স ওয়ান, তারা এই পারপোজে খরচ করছে ফুড, রেন্ট, ক্লথিং, ফুয়েল আর মিসেলেনিয়াস, অর্থাৎ খাওয়া দাওয়া, ভাড়া, পোশাক, জ্বালানি এবং মিসেলেনিয়াস মানে বিবিধ খরচ, অন্যান্য খরচ। ওয়েট, তার মানে তাদের টোটাল যে খরচ, সেই খরচের 20% তারা ব্যয় করেছে ফুডের পিছনে, রেন্টের পিছনে ব্যয় করেছে 35%, ভাড়ার পিছনে, কাপড় পোশাক আশাকের পিছনে ব্যয় করছে 15%, টোটাল ব্যয়ের 15% তারা ব্যয় করছে কাপড়ের পিছনে। ফুয়েলের ব্যয় করছে 20%, জ্বালানি খরচ। মিসেলেনিয়াসে ব্যয় করছে, অর্থাৎ বিবিধ খরচ, বিভিন্ন অন্যান্য খরচগুলো 10% তারা খরচ করছে। এখন আমাদের এখানে প্রাইস দেখো, অর্থাৎ ফুডের প্রাইস 2001 সালে ছিল 150 টাকা বা 150, 2002 সালে এসে হয়ে গেছে 174। রেন্টের ছিল 50 টাকা, 2001 সালে 2 সালে এসে 60 টাকা। প্রত্যেকটা দেখো বেড়েছে, 60 টাকা, 90 টাকা, 20 টাকা, প্রতিটা খরচ এখানে বেড়েছে। মূল্য মানে প্রতিটা জিনিসের দাম বাড়ছে, সহজ কথা বলি যে প্রতিটা জিনিসের দাম এখানে বাড়ছে। বিষয়টা এমন করে 150 টাকা ধরে নাও ফুডের খরচ বলতে এখানে ধরে নাও যে ফুডের তাদের একদিনের দেখা গেলো ফুড কস্ট ছিল 150 টাকা, প্রাইস যা খাইতো 2002 সালে, সেই একদিন সেই খরচ হয়ে গেছে 174 টাকা। বিষয়টা এরকম একটা, হ্যাঁ। তো এখান থেকে আমাদের কি করতে হবে, যে তাদের খরচের কি পরিমাণ চেঞ্জ হয়েছে লিভিং ইন্ডেক্সের মাধ্যমে আমরা এটা বের করবো ওই ফর্মুলা দিয়ে। তাহলে আমার এখানে ঘর করা লাগবে 6টা। লিভিং ইন্ডেক্সের জন্য ঘর করবো আমরা কয়টা? 6টাই, 6টা ঘর। আর এদিকে ঘর করবো হচ্ছে যে কয়টা আইটেম আছে, এখানে আইটেম আছে কয়টা দেখি, ফুড, রেন্ট, ক্লথিং, ফুয়েল, মিসেলেনিয়াস, 5টা। তাহলে 5টা নিচের দিকে, আর একটা দুটো হেডিং, এই যে একটা হচ্ছে শিরোনাম, এই যে প্রথমটা শিরোনাম, আর লাস্টেরটা সামেশন করার জন্য। তাহলে ফুড দেখো 2001 সাল, এখানে দেখো তো 2001 সালটা আমার এখানে বেস ইয়ার না, তাহলে কি আমি বলতে পারি না যে এটা হচ্ছে আমার P0 এর মান, বলা যায়? এটা কিন্তু আমার P0, হ্যাঁ, আমরা কিন্তু এটা বলতে পারি P0। P0 তাহলে এটা কি নিচেরটা? আর P1 দেখি, PN। এটা হচ্ছে PN। ওকে, এটা হচ্ছে P0 আর এটা হচ্ছে PN। তাহলে আমার এই দুটো মান দেওয়া আছে, আর এই যে ওয়েটও দেওয়া আছে, আমার W এর মানটা দেওয়া আছে, আমার W দেওয়া আছে, এই যে ওয়েট গুলো। ওকে, তাহলে দেখো এক্সপেন্স, এই যে এটা হচ্ছে আমার দেওয়া আছে। এই যে দেখো 2001 সালের P0টা আমি লিখে ফেলেছি, আর QPN টাও লিখে ফেলেছি এখানে। ওকে, আচ্ছা এখানে আহ এই ঘরটা আগে দিলে ভালো হয়। টেবিলটা চলে গেছে, একটু ওয়েট করো। ওকে, তো এখন দেখো আমাদের ওয়েটের মান দেওয়া আছে, ওয়েট যেটা দেওয়া আছে পার্সেন্টেজ দেওয়া আছে, সবাই খেয়াল করো। ওয়েটটা কিন্তু আমাদের এখানে পার্সেন্টেজে দেওয়া, হ্যাঁ। এই পার্সেন্টেজটা আমরা কখনো লিখবো না, আমরা কি করব, আমরা দশমিকে কনভার্ট করে লিখবো। ঠিক আছে, আমরা দশমিকে কনভার্ট করব। দশমিকে কনভার্ট করলাম মানে 100 দিয়ে ভাগ দিয়ে লিখবো, 0.20, 0.35, 0.15, 0.20, 0.10। ইন্ডেক্স, ইন্ডেক্সের সূত্র কি? Pn ডিভাইডেড বাই P0, Pn ডিভাইডেড বাই P0। তাহলে Pn হচ্ছে যে 1.16, 1.2। কিভাবে বের করলাম এটা? Pn কে P0 তে ভাগ দেবো, অর্থাৎ Pn মানে কি, যে 174, হ্যাঁ, ভাগ 150। ওকে, তারপরে এই লাইনে 60/50, 125/100, 90/60, 25/20। তাহলে আমরা ইন্ডেক্স পেলাম, ডব্লু পেলাম, ইন্ডেক্স পেলাম। এখন দেখো আমাদের লাগবে কি অ্যাকচুয়ালি, আমাদের সূত্র দেখো WI আর নিচে হচ্ছে W, তার মানে এখানে লাগবে আমার W, সামেশন অফ W, যে আমরা এখানে সামেশন অফ W করছি দেখো, এই যে W গুলোকে যোগ করেছে 1। আর সামেশন অফ WI মানে কি, ওয়েট ইন্ডেক্স এর যোগফল। এখন ওয়েট পেয়েছি, ইন্ডেক্স পেয়েছি, এই যে এইখানে আমরা ওয়েট আর ইন্ডেক্স গুণ করে পেয়েছি WI বা ওয়েট ইন্ডেক্স। এই যে WI সমান সমান
ডব্লিউ আই সমান সমান ওয়েট ইন্ডেক্স। ওকে, তাহলে এখন এই যে ওয়েট ইন্ডেক্স মানে ওয়েটের সাথে ইন্ডেক্স গুণ করলাম, এই যে এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা গুণ করলাম, গুণ করে এই যে সামেশন অফ ডব্লিউ আই সবগুলোকে যোগ করলাম, এই যে এগুলোকে যোগ করলে আমরা পেলাম সামেশন 1.2645। এই যে তাহলে সামেশন এটা হচ্ছে 1.2646 ডিভাইড বাই 1, কত হলো অ্যান্সারটা 126 ভাগ দিয়ে 45%। অবশ্যই এটাকে পার্সেন্টেজে লিখবো। আচ্ছা, আমি গত ক্লাসে বলেছিলাম যে কমেন্ট করতে বলুক বা না বলুক আমাকে কি করতে হবে, কমেন্ট করতে হবে। কি কমেন্ট করব? আবারও আগের মতোই বেস ইয়ারকে কত পার্সেন্ট ধরে কমেন্ট করবো বলো তো, মনে আছে? কত পার্সেন্ট ধরে? 100%। 100%। তাহলে মানে কি, তার মানে এখানে চেঞ্জ ইনক্রিজ হয়েছে নাকি ডিক্রিজ হয়েছে? ইনক্রিজ হয়েছে। কত পার্সেন্ট? 26.45%। তাহলে দেখো, ফ্রম দ্য অ্যাবভ ক্যালকুলেশন অফ কস্ট অফ লিভিং ইন্ডেক্স উই ক্যান ফাইন্ড আউট দ্যাট দ্য কস্ট ইজ ইনক্রিজড বাই 126.45% ইন 2002 কম্পেয়ার টু 2001। অর্থাৎ 2002 সালে 26.45%, মানে কারেন্ট ইয়ারে 26.45% বৃদ্ধি পেয়েছে। কোন বছরের তুলনায়? বেস ইয়ারের তুলনায়। এই যে ওকে, আশা করি সবার কাছে ক্লিয়ার হয়েছে। কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো ওভারঅল আজকে ক্লাস। ওকে, ঠিক আছে তাহলে আমি দেখি আজকে যদি ভাই সম্ভব হয় এটা তাহলে। পিডিএফ দিয়ে দিবেন? হ্যাঁ, আজকে পাবো পিডিএফ। যদি পসিবল হয় তাহলে আজকে আমি রাতের বেলায় আমি তোমাদের পিডিএফটা এবং যদি প্র্যাকটিসের যেটা ওটা যদি পাই দিয়ে দিব, ওখান থেকে তোমরা ম্যাথগুলো প্র্যাকটিস করবা, বাছাই করে দেখবা যেটা যেটা তোমরা পারো। আমি আজকে যে টাইপে গত ক্লাসে প্রাইস ইন্ডেক্স এবং আজকে যে লিভিং ইন্ডেক্সে যে ম্যাথগুলো করাইছি এগুলো তোমরা দেখবা ওখানে পাবা। যদি পেয়ে যে যেটা যেটা মিলবে সেটার সাথে তোমরা কমপ্লিট করে ফেলবা, হ্যাঁ, ওখান থেকে। ওকে, সবাই ভালো থেকো। আচ্ছা ভাই। পরবর্তী সালাম আসসালামু আলাইকুম। আলাইকুম।